আজকের ব্লগটা শুরু করছি শীতলা পুজোর প্রস্তুতি দিয়ে। কুলো নিয়ে আসা থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের জার্নি। আমার বাবাই কিন্তু এই পুজোর দায়িত্বে থাকে, তাই প্রতি বছর এই সময়টা আমার কাছে একটা এক্সাইটমেন্ট নিয়ে আসে। এটা আমাদের এলাকার শীতলা মন্দির। শহরের ভিড়ের মাঝেও এখানে একটা আলাদা শান্তি পাওয়া যায়। আজকের এই পবিত্র দিনে এখান থেকেই শুরু হচ্ছে আমাদের পুজোর আসল আয়োজন, আর আমার এক্সাইটমেন্টটাও এখান থেকেই শুরু। দুপুরবেলা স্নান সেরে আমরা সবাই চলে গেলাম পুকুরে। সেখানেই লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ এই পুকুর থেকেই স্নান করে গন্ডি কাটা হয় মন্দির পর্যন্ত। ওখানে গিয়ে দেখি ছোট ছোট বাচ্চারা মন দিয়ে গন্ডি কাটছে। ওই দৃশ্যটা দেখেই হঠাৎ নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ আমিও ছোটবেলা থেকেই প্রত্যেক বছর ঠিক এভাবেই গন্ডি কেটে এসেছি। সত্যি বলতে এই ছোট ছোট মুহূর্তগুলোই পুজোর আসল আনন্দটাকে আরো বাড়িয়ে দেয়। এরপর আমি একদম পুকুরের কাছে চলে এলাম। ধীরে ধীরে জলে নেমে 3বার ডুব দিলাম। সেই মুহূর্তটা সত্যিই ভীষণ শান্ত আর পবিত্র লাগছিল, যেন সব ক্লান্তি একসাথে ধুয়ে যাচ্ছে। চারপাশে পুজোর পরিবেশ, ঢাকের আওয়াজ আর ভক্তির সেই আবহ সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। তারপর জল থেকে উঠে শুরু করলাম গন্ডি কাটা। মন্দিরের দিকে এগিয়ে যাওয়ার সেই চেনা পথ ধরে প্রতিটা পদক্ষেপের সাথেই যেন একটা আলাদা অনুভূতি জড়িয়েছিল। ছোটবেলার স্মৃতিগুলোও এক এক করে ফিরে আসছিল। এরপর রাস্তাটা ধরে গন্ডি কাটতে কাটতে মন্দিরের দিকে এগোচ্ছিলাম। প্রতিটা ধাপে একটা আলাদা মনোযোগ আর ভক্তির অনুভূতি কাজ করছিল। চারপাশে লোকজনের আনাগোনা, পুজোর সেই চেনা পরিবেশ সব মিলিয়ে মুহূর্তটা আরো স্পেশাল হয়ে উঠেছিল। ধীরে ধীরে সামনে এগোতে এগোতে মনে হচ্ছিল এই পথটা শুধু মন্দিরে পৌঁছানোর নয়, বরং একটা বিশ্বাস আর অনুভূতির দিকেও এগিয়ে যাওয়া। ছোটবেলার সেই স্মৃতিগুলোও যেন একে একে মনে পড়ছিল, আর সবকিছু মিলিয়ে একটা অন্যরকম শান্তি অনুভব করছিলাম। এরপর গন্ডি কাটতে কাটতে অবশেষে মন্দিরে পৌঁছে গেলাম। মন্দিরের সামনে এসে একটা আলাদা শান্তি আর তৃপ্তির অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল এই পুরো পথটা একটা বিশ্বাস আর ভক্তির যাত্রা ছিল। চারপাশে ধূপের গন্ধ, মন্ত্রের ধ্বনি আর পুজোর সেই পবিত্র পরিবেশ সব মিলিয়ে মুহূর্তটা যেন আরো গভীর হয়ে উঠেছিল। এরপর সবার গন্ডি কাটা সম্পূর্ণ হওয়ার পরই শুরু হয়ে গেল পুজো। ধীরে ধীরে চারপাশে মন্ত্রোচ্চারণ আর ভক্তির আবহটা আরো গভীর হয়ে উঠেছিল। এরই মধ্যে শুরু হয়ে গেল পুষ্পাঞ্জলি। সবাই একসাথে মন দিয়ে প্রার্থনা করছিল। সেই মুহূর্তে একটা আলাদা শান্তি আর ভক্তির অনুভূতি চারপাশে ছড়িয়ে পড়েছিল। বরদান শুভং নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়ে শীতলে প্রাণ মহাভাগে জননী জগতাং পরাং পূজাং গৃহ্ণাং বিধিবৎ কল্যাণং কুরুমি সদা এষা বিল্লপত্র জবা পুষ্প পুষ্পাঞ্জলি সপরিবারায় হ্রিং শ্রীং শীতলায় নমঃ। পুষ্পাঞ্জলি শেষ হওয়ার পর আমরা সবাই মা শীতলার কাছে নিজের নিজের মনস্কামনা জানালাম। তারপর ভক্তি ভরে দক্ষিণাটাও দিয়ে দিলাম। এরপরে শুরু হলো সবার অপেক্ষার মুহূর্ত, বাতাসা হরিল্লুট। চারপাশে একদম আনন্দ আর উচ্ছ্বাসের পরিবেশ। সবাই যে যার মতো করে বাতাসা নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত। আর আমি কিন্তু বাতাসা কুড়াইনি, আমি নিজেই বাতাসা ছুড়ে দিচ্ছিলাম হরিল্লুটের জন্য। এই মজাটা কিন্তু একেবারেই অন্যরকম ছিল। শীতলা পুজোর পরের দিন ছিল যাত্রা, যেটা ছিল পুরো অনুষ্ঠানের মেন আকর্ষণ। তোমরা দেখতেই পাচ্ছ চারপাশে ঠিক কতটা ভিড় জমেছে এই যাত্রা দেখার জন্য। ছোট থেকে বড় সবাই একসাথে বসে সেই পরিবেশটা উপভোগ করছিল। আলো, শব্দ আর অভিনয় সব মিলিয়ে একটা দারুণ জমজমাট আবহ তৈরি হয়েছিল। একটিবার দাও মা বলে ডেকে শীতলার পূজা। যে আশা তুমি এখানে এসেছ, সে আশা কোনোদিনের জন্য তোমার পূর্ণ হবে না। তবে চেয়ে দেখো রাজন, আমার সেই মূর্তি আমি দেবী পাতাল ভৈরবী।
তুমি জানো, যাত্রা শেষ হতে হতে কিন্তু প্রায় রাত 2টো বেজে গেছিল, কিন্তু আমি তার আগেই ঠিক রাত 1টা-1:30 নাগাদ গৌরবের সাথে বাড়ি ফিরে এসেছিলাম। তার পরের দিন ছিল বাউল গানের আসর। যাত্রার পরের দিন আমাদের এখানে এই আয়োজনটা হয়েই থাকে। দেখতেই পাচ্ছ বাউল গান শোনার জন্য কতটা ভিড় জমেছে। কত সাধনা ফলে এমন সাধে মানব জনম পেলে দুদিন বাদে সবাই চলে যাবে এই হরিনাম তোমরা গাইবে কবে এই হরিনাম তোমরা গাইবে কবে। গাইজ আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। তো এখন কিন্তু বাজে 1:48, তোমরা দেখতেই পাচ্ছ। তো শীতলা পুজোর ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগের সাথে। বাই।